Dr. Anuradha Sharkil, practicing gynecologist and fertility specialist since last 15 years. এবার আমাদের এখানে যখন একটি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ প্ল্যান করেন যে এবার তারা প্রেগনেন্সির জন্য নিজের ফ্যামিলি বাড়াবার জন্য প্ল্যান করছেন, তখন তাদের আশেপাশের মানুষরা তাদের নানান রকম অ্যাডভাইস দিতে আরম্ভ করেন। এর মধ্যে অনেকেই থাকেন যারা অলরেডি ফিটনেস নিয়ে বেশ কনসিয়াস থাকেন, রেগুলার এক্সারসাইজ করে থাকেন। আবার অনেকে থাকেন যারা রেগুলার এক্সারসাইজটা অতটা গুরুত্ব দেন না। তো অনেক সময় পাশের বাড়ির প্রতিবেশী এবং রিলেটিভসরা বলে থাকে যে যেহেতু আপনারা এখন প্রেগনেন্সির জন্য প্ল্যান করছেন, তাহলে এই সময়টা হয়তো আপনাদের এক্সারসাইজ করাটা ঠিক নয়। আবার অনেকে বলেন যে ফিট থাকার জন্য এক্সারসাইজ করাটাই বোধহয় বেশি হেল্পফুল। তো এই ধরনের কথাবার্তায় নানান রকম কনফিউশন সেই কাপলের মনে হতে পারে। তাহলে এক্সারসাইজ কি প্রেগনেন্সি আসতে হেল্প করে, বা যারা প্রেগনেন্সি প্ল্যান করছেন তাদের কি এক্সারসাইজ বন্ধ করে দেওয়া উচিত? এই বিষয়টি নিয়ে আজকে আমরা কয়েকটি পয়েন্টস ডিসকাস করব। তো প্রথমেই বলি যে যে কাপল হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেই এবার প্ল্যান করেছেন যে তারা এবার কনসিভ করবেন বা প্রেগনেন্সি নেবেন বা বেবি নেবেন, সেই ক্ষেত্রে কিন্তু যদি তারা ফিজিক্যালি ফিট হন, তাহলে কিন্তু প্রেগনেন্সি আসার এবং হেলদি প্রেগনেন্সি কন্টিনিউ করার চান্স কিন্তু অনেক বেশি থাকে। কি কি অ্যাডভান্টেজ হয় যদি তারা এক্সারসাইজ অলরেডি প্রেগনেন্সি প্ল্যান করার আগে থেকে যদি তারা এক্সারসাইজ নিয়ে কনসিয়াস থাকেন বা রেগুলার এক্সারসাইজ করেন। তো প্রথমত দেখা গেছে যারা রেগুলার মডারেট টু হেভি এক্সারসাইজেস করেন তারা ফিজিক্যালি ফিট থাকেন, ওনাদের মধ্যে স্ট্যামিনা বেশি থাকে, সেই কারণে ওনাদের ইজিলি কনসিভ হয় এবং হেলদি প্রেগনেন্সি হয়। দ্বিতীয়ত যেটি দেখা গেছে যে প্রেগনেন্সি হওয়ার পরে যদি ফিজিক্যালি ফিট হন ওনারা, তাহলে যে মেডিকেল কমপ্লিকেশনস প্রেগনেন্সির সময় দেখা যায়, ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, ব্লাড সুগার বেড়ে যাওয়া, লিভারের প্রবলেমস হওয়া, এই ধরনের প্রবলেম কিন্তু প্রেগনেন্সির সময় কিন্তু কম দেখা যায়। দ্বিতীয়ত প্রেগনেন্ট যারা রেগুলার এক্সারসাইজ করছেন, তারা যদি এক্সারসাইজ ডিউরিং প্রেগনেন্সি কন্টিনিউ রাখেন, তাহলে স্পেশালি ব্যাক এক্সারসাইজেস, পেলভিক ফ্লোর এক্সারসাইজেস, এই ধরনের এক্সারসাইজ যারা করেন তাদের কিন্তু সিজারিয়ান সেকশন হওয়ার চান্সটা কম থাকে এবং স্মুথলি নর্মাল ডেলিভারি হওয়ার চান্সটা বেড়ে যায়। এবং ডেলিভারির পরেও রিকভারি যে প্রসেসটা থাকে এক্সারসাইজ করলে, সেই প্রসেসটাও কিন্তু অনেক ফাস্টার হয়। সেই জন্য এক্সারসাইজ করাতে প্রেগনেন্সি নেওয়া এবং ডিউরিং প্রেগনেন্সি এবং আফটার প্রেগনেন্সি অনেক রকম অ্যাডভান্টেজ কিন্তু পাওয়া যেতে পারে। এবারে কোন ধরনের এক্সারসাইজ যারা বেবি নেবেন ঠিক করছেন তাদের করা উচিত নয়? যে এক্সারসাইজে অ্যাবডোমিনাল প্রেশারের উপর চাপ পড়ে বা হেভি এক্সারসাইজেস, হেভি ওয়েট লিফটিং, এই ধরনের এক্সারসাইজ কিন্তু এই সময় অবশ্যই অ্যাভয়েড করা উচিত। মাইল্ড টু মডারেট এক্সারসাইজেস, ওয়াকিং, স্কিপিং, জগিং, এগুলি যারা প্ল্যান করছেন প্রেগনেন্সির জন্য, তাতে কিন্তু এই এক্সারসাইজ করাতে কোনো রকমই বাধা একেবারেই নেই এবং অবশ্যই এই এক্সারসাইজ কন্টিনিউ করা উচিত। নমস্কার।